তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে ভাগের কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম যে কিভাবে তুমি ভাগ অঙ্ক খুব সহজে করতে পারবে। তার 4টা নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম। তার মধ্যে আজকে দ্বিতীয় নিয়ম দিয়ে আমরা ভাগের কথার অঙ্ক করব। বুঝতে পারছো? দ্বিতীয় নিয়ম দিয়ে আমরা ভাগের কথার অঙ্ক করব। দ্বিতীয় নিয়মে ভাগের কথার অঙ্কের নিয়মটি হচ্ছে যে ভাগের বেলায় প্রথম সংখ্যা বড় হলে, ভাগের বেলায় যদি প্রথম সংখ্যা বড় হয় তাহলে এক সংখ্যা ধরে আমাদের ভাগ করতে হবে। প্রথম সংখ্যা বড় অর্থাৎ ভাজ্য এখানে হচ্ছে 80 আর ভাজক হচ্ছে 5। 80 ভাজ্যের প্রথম সংখ্যা 8, এই 8 যদি এটা মানে ভাজকের চেয়ে যদি বড় হয় তাহলে আমরা এক সংখ্যা ধরে অর্থাৎ এই 8 অর্থাৎ এই এক সংখ্যা ধরে আমরা হিসাব করে ভাগ করব। ঠিক আছে? আমরা সেই নিয়মে আমি আজকে তোমাদেরকে অবশ্য বলবো। সেটা হচ্ছে একটি কলমের দাম 5 টাকা, তাহলে 80 টাকায় কতটি কলম পাওয়া যায়? ঠিক আছে? তাহলে একটি কলমের দাম অর্থাৎ 5 টাকায় কয়টি কলম পাওয়া যায়? 5 টাকায় কলম পাওয়া যায় একটি। তাহলে 80 টাকায় কতটি কলম পাওয়া যায়? 80 টাকায় কলম পাওয়া যায় তাহলে 80 ভাগ 5। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 80 ঘরে 5 ঘরে নামাতে পরে আমাদেরকে 80 মিলাইতে হবে। এই তো, অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা এভাবে করি, আমি সমান সমান দিয়ে রাখলাম, তাহলে এখানে আমি লিখলাম 80। এই 80টাকে আমরা 5 ভাগ করব। তাহলে 5 ঘরে নামাতে পরে আমরা কি বলছি? ভাগের বেলা প্রথম সংখ্যা যদি বড় হয় তাহলে একবার ধরে হিসাব করতে হবে। একবার ধরে হিসাব করতে এই 8 5 ঘরে নামাতে পরে 8 মিলাতে হবে। তাহলে 5 ঘরে নামাতে পরে 5 কে 5, 5 দুগুনি 10, বেশি হয়ে যায়। তাহলে 5 কে 5। তাহলে 5 থেকে 8 আমরা বিয়োগ করি, 5 থেকে 8 যাই, 5 6 7 8 কত? 3। এই শূন্য নামলো, কত হলো? 30। মানে 5 দিয়ে আবার 30 কে ভাগ করো। তাহলে 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 16। তাহলে কত হলো? 30, 5 6 30। ঠিক আছে? তাহলে এখানে কতটি কলম পাওয়া যাবে? তাহলে কতটি কলম আমরা কত পেলাম? ভাগশেষ 16। তাহলে এখানে 16টি কলম পাওয়া যাবে। তাহলে উত্তর কি হবে? উত্তর 16টি কলম পাওয়া যাবে। বুঝতে পারছো? এবারে আমরা আসব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর কি? একটি পেন্সিলের দাম 60 টাকা, তাহলে 84 টাকা কতটি পেন্সিল পাওয়া যাবে? তাহলে আমি এখানে যদি অঙ্কটা আমি এভাবে করি, এগুলো একটু নিচে নামে দেই। এখানে কি বলছে? একটি কলমের দাম 60 টাকা, 84 টাকা কতটি কলম পাওয়া যায়? তাহলে আমরা এভাবেই আগের মতো করে করি যে কি 60 টাকায় পেন্সিল
60 টাকায় পেন্সিল পাওয়া যায় কয়টি? একটি। সুতরাং 84 টাকায়, সুতরাং চিহ্নটা আমি এখানে কপি করে নিই, কপি করা আছে, পেস্ট করে দিলাম আমি। চুরাশি টাকায় পেন্সিল পাওয়া যায়, তাহলে কি হবে? 84 ভাগ কত? 7, এতটি। আমি এখানে ভাগ চিহ্নটাও আমি ভাগ চিহ্নটা যেহেতু আসতেছে না, আমি এভাবেই তোমাদেরকে দিয়ে দিই বাবা। দেখো 84 ভাগ 7, ঠিক আছে। এখন দেখো, তাহলে 7 ঘরে নামাতে পরে আমাদের 84 মিলাইতে হবে, কিংবা আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি। কিভাবে? এখানে আমি সমান সমান চিহ্নটা দিয়ে দেই। আমরা এখন তাহলে 7 দিয়ে আমরা 84 কে ভাগ করব। তো 7 ঘরে নামাতে পরে কি 8 মিলাইতে হবে, তাহলে 7 কে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যায়, 7 কে 7, 7 আছে 8 মিলাইতে 1, 4, 4, 7 দিয়ে 14 কে গুণ করো, 7 দুগুণে 14। তাহলে কত পেলাম আমরা? ভাগফল কত পেলাম? 12। তাহলে 12টি পেন্সিল পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখে দেই 12টি পেন্সিল। উত্তর 12টি পেন্সিল পাওয়া যাবে। বুঝতে পারছো? এবারে আসি, আমি এখানে এটা 1 নাম্বার দিয়ে দেই। আর এটা দিলাম আমি 2 নাম্বার। এবারে আসি আমি 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বারে এখানে কি বলছে? একটি চিপসের দাম, চিপস বলতে তোমরা কি পটেটো চিপস খাও না? পটেটো, সেই পটেটো মনে করো যে পটেটো চিপস, যে একটি চিপসের দাম 10 টাকা, তাহলে 150 টাকায় কতটি চিপস পাওয়া যায়? তাহলে 10 টাকায় কয়টি চিপস পাওয়া যায়? একটি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দশ টাকায় চিপস পাওয়া যায় একটি। 150 টাকায় চিপস পাওয়া যায় কত? তাহলে 150 ভাগ কত? 10, এতটি। তাহলে ভাগ চিহ্নটা আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, আর সুতরাং চিহ্নটাও আমি এখানে দিচ্ছি। সুতরাং 150 টাকা চিপস পাওয়া যায়, তাহলে 150 ভাগ 10, 10টি। এখন এখানে দেখো যে আমরা কি করব, 150 কে 10 দ্বারা ভাগ করব। তাহলে 150 কে আমরা 10 দ্বারা কিভাবে ভাগ করব দেখো, তাহলে আমরা লিখি 10 তো 150। আমি কিন্তু 8 করে করে এটা লিখতেছি, বুঝছো? দেখো তাহলে 10 দিয়ে, দেখো এখন 10 দিয়ে আমরা 150 কে ভাগ করব। তো 10 এর চেয়ে 15 কম না বেশি? অবশ্যই বেশি, যেহেতু 15 বেশি তাহলে আমাদের 15 10 এর ঘরে নামাতে পরে আমাদের কত করতে হবে, 15 মিলে দিতে হবে। 10 কে 10, 10 দুগুণী 20, তাহলে 10 কে 10, 10 কে 10, একে একে মিলে গেলে 0, 5, 5 এ নামলো। ঠিক আছে, এই 0, 0 সরাসরি এই 0 নামলো। কত হলো 50। 10 দিয়ে আবার 50 কে ভাগ করো। 10, 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, তাহলে 5 10 50। কত পেলাম, 15। তাহলে এখানে কত হবে, 15টি চিপস। তাহলে উত্তর 15টি চিপস পাওয়া যাবে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এটি হচ্ছে 3 নাম্বার অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, এবারে আসি 4 নাম্বার অঙ্ক। এটা কত নাম্বার অঙ্ক? এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে এখানে কি বলছে, একটি ব্যাগে 96টি আপেল আছে। একটা ব্যাগের মধ্যে 96টি আপেল আছে। তো প্রত্যেককে 8টি করে আপেল পেলে কতজন আপেল পাবে? তাহলে এখানে দেখো যে প্রত্যেককে কয়টি করে আপেল পায়, 8টি। তাহলে 8টি আপেল পায় কয়টি, কতজন? একজন। তাহলে আমরা চলো করি। 8টি আপেল পাবে একজন। 8টি আপেল পাবে একজন। সুতরাং 96টি আপেল পাবে, তাহলে কি হবে, ভাগ হবে 96 ভাগ কত, 8। ঠিক, আমি ভাগ চিহ্নটা দেইনি, এই ভাগ চিহ্নটা এখন আমি দিচ্ছি। তাহলে 96 ভাগ 8। সুতরাং চিহ্নটা দেইনি, সুতরাং চিহ্নটা দিলাম। তাহলে 8টি আপেল পাবে একজন। 96টি আপেল পাবে, 96 ভাগ 8। তাহলে আমরা 96 লিখি। 96 কে কত ভাগ করব, 8 ভাগ করব। তাহলে 8 এর চেয়ে 9 যেহেতু বড়, আমরা কি জানি যে ভাগের বেলা প্রথম সংখ্যা যদি বড় হয় তাহলে একবার ধরে হিসাব করতে হবে। তাহলে একবার ধরে করি।
আর 8 ঘরে নামাতে পরে 9 মিলে 8 কে 8, 8 দুগুণে 16, বেশি হয়ে যায়, তাহলে 8 কে 8, তাহলে 8 থেকে 9 গণ 1, 6, 8 দিয়ে 16 কে ভাগ করো, 8 কে 8, 8 দুগুণে 16, কতটি পেলাম? কতজন পেলাম? 12। এটা টি হবে না, এটা হবে জন। তাহলে কতজন পেলাম আমরা? 12 জন। তাহলে উত্তর 12 জন পাবে। বুঝতে পারছো? তাহলে আমরা ভাগের নিয়মটা কি শিখলাম? দেখো যে ভাগের দ্বিতীয় নিয়মটা কি, যে ভাগের বেলায় যে প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে হয়। আবার তোমরা এখানে বলতে পারো যে এখানে 10, এখানে 2 সংখ্যা আছে, এখানে 3 সংখ্যা। যখন দেখবা 3 সংখ্যা যদি থাকে, ভাজ্যের যদি 3 সংখ্যা থাকে আর ভাজক যদি 2 সংখ্যা থাকে, তাহলে তোমাদের 2 সংখ্যা ধরে তখন হিসাব মিলাতে হবে। 2 সংখ্যাটা তো এই যে 1, 10, 5, 15, 10 দিয়ে 15 মিলাইতে হবে। আর 10 দিয়ে 15 ঘরে নামাতে 15 কে যদি মিলাতে যাও তো 10 কে 10, 10 দুগুণে 20, বেশি হয়ে যায়। তখন দেখো 1 ঘর 10 কে 10, 10টা আমরা এই 2 ঘর মিলে লিখেছি। ঠিক আছে? তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস করবে বাসায়। তো আজকে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আগামী ক্লাসে আমি ভাগের তৃতীয় নিয়ম সম্পর্কে কথার অঙ্ক করব। ঠিক আছে? সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। গুড বাই।